অবশ্যই মেটল্যাব আমার ধারণাটা চেঞ্জ করছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আমরা আরো একজন সম্মানিত কাস্টমারের কাছে চলে আসছি। রাজশাহী সাহেববাজারের মা চেন হাউস এর কর্ণধার আফজাল ভাইয়ের কাছে। আফজাল ভাই মেটলাইফে একটা পলিসি করেছিলেন এবং সেই পলিসি থেকে উনি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেন এবং উনি মেটলাইফ থেকে একটা ক্লেম করে টাকা পান। তো আমরা শুনবো ওনার মুখেই ওনার যে অনুভূতিটা বা ওনার যে পাওয়ার সময়ের যে এক্সপিরিয়েন্সটা সেটা। তো চলেন আমরা শুনি ওনার মুখেই। ওনার নাম, ওনার প্লিজ একটু নামটা বলবেন। মোহাম্মদ আফজাল হোসেন, আপনার দোকানের নামটা কি? মাসেন হাউস, সাহেব বাজার। এটা তো সাহেব বাজার হচ্ছে জুয়েলার্স পট্টি দাও, হ্যাঁ, স্বর্ণকার পট্টি। স্বর্ণকার পট্টি। আচ্ছা, তো আপনি মেডলাইফে একটা পলিসি করেছেন আর অ্যাক্সিডেন্ট করে আমি ক্লেম করেছেন। জি, টাকা পেতে কি কোনো হয়রানি বা কোনো সময় লেগেছিল বা? না, সময় বলতে 15 থেকে 20 দিনের মতো লাগছিল। আমি কাগজপত্র যখন জমা দিছিলাম 21,000 কয় টাকা বিল আসছিল। তো কোম্পানি আমাকে দিছে 23,603 টাকা। এটা আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি পাইছি। তাতে কি আপনি সন্তুষ্ট মেডলাইফের প্রতি? হ্যাঁ, সন্তুষ্ট, এই জন্য আমার কথায় আর কাজে মিল ছিল। আপনি আমাদের সাধারণ কাস্টমার বা সাধারণ যারা পলিসি করতে চায় তাদের ক্ষেত্রে আপনার আসলে কি ইয়েটা হবে, যে সাজেশনটা কি হবে? আমি বলবো যে মেটলাইফ যেটা কথা দেয়, কথা রাখার চেষ্টা করে। বাট মেটলাইফে যদি কেউ বীমা বা পলিসি করে, মেটলাইফ কোম্পানি কখনোই খারাপ না। আমি শুনলাম যে আপনি একটা মানে এই ক্লেমটা পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে আরো নতুন অ্যাকাউন্টও করেছেন। আরেকটা আমার মেয়ের নামে আমি আরেকটা পলিসি করছি, শিক্ষা বীমা যেটাকে বলে, যেটা আমি ক্লেমটা পাইছি ছেলের নামেরটায়। তারপরেই আমি এটা কাগজপত্র জমা দিয়ে আবার মেয়ের নামে আরেকটা করছি, ওই একই অ্যামাউন্টের। অনেক ধন্যবাদ আফজাল ভাই আপনাকে। আর আপনার সাজেশনটা এরকমই হবে যে সাধারণ মানুষের জন্য, যে সবাই যেন এই মেটলাইফের যে পলিসিগুলো আছে দেখে শুনে বুঝে যার যেটা প্রয়োজন সেই পলিসিটাই গ্রহণ করে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফের জরুরি ভাবে একটা হইলো পলিসি থাকা উচিত মেট লাইফে, যাতে এই যারা পুরুষ আমরা রাস্তাঘাটে চলি, আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হই। অন্য কোম্পানি তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেয় না। মেটলাইফ যেহেতু চিকিৎসা খরচ বা ওই যে বছরে 4টা সুযোগ দিছে, আমি যদি আরো 3বার অ্যাক্সিডেন্ট করি ওইটারও নাকি আমারে খরচটা দিব, এটাও আশা দিছে। তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের যেহেতু পলিসি যারা করে বা বীমা, মেটলাইফে করাটাই উত্তম। অনেক ধন্যবাদ। আপনি একটা কথা বলছিলেন যে যখন অ্যাক্সিডেন্টটা হয় চিকিৎসা যখন করেন, তো এই যে টাকা পাওয়া যায় এটা আপনি জানতেনই না আসলে। না, তো আমি মেটলাইফ তখন কি আপনার ধারণাটা চেঞ্জ করে দিল? হ্যাঁ, অবশ্যই মেটলাইফ আমার ধারণাটা চেঞ্জ করছে। আমি শিওর ছিলাম না যে টাকা পাবো, আমাকে বলছে যে পাবো, কিন্তু আমার আশেপাশে কেউ পায় নাই। বাট আমি পাওয়ার পরে অনেকে 2-3 জনের বন্ধ অ্যাকাউন্ট চালু করে দিছে। আমার আশেপাশে যারা, ওদেরটা বন্ধ ছিল, আমি টাকাটা পাওয়ার পরে ওরা আরো আত্মবিশ্বাস বাইরে যাওয়াতে ওরা আবার চালু করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সম্মানিত কাস্টমারকে, আফজাল ভাইকে। আমি অসিত বাবু, আমাদের সম্মানিত ইউনিট ম্যানেজার আমাদের এজেন্সির। উনি যখন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ছিলেন তখন উনি এই পলিসিটা করেছিলেন। তো আমরা একটু ওনার মুখে শুনবো ওনার দিতে পেরে কেমন লাগলো আর ওনার বিপদের সময় পাশে থাকতে পেরে কেমন লাগলো। ধন্যবাদ স্যার। ভিউয়ার্সদের জন্য আমার একটাই বলার যে আফজাল ভাই আমার অনেক পুরাতন গ্রাহক। আমি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট লাইফ থেকেই ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো উনি আমার কথাতেই পলিসিটা করেন এবং যখন ওনার অ্যাক্সিডেন্টটা ঘটে আমি ছিলাম একটু ঢাকায়, একটা মানে বেড়াতে গেছিলাম আর কি ঈদের ছুটিতে। সেই সময় আমাকে জানায়, তো আমি বলি ভাই আপনার কাগজপত্রগুলো আমাকে এখনই অনলাইনে পাঠান, আমি এখান থেকেই বসেই বিল করে দেবো। তো উনি আমাকে বলে না আপনি, আমি তো অসুস্থ, আপনি বাসায় এখানে এসে করে নিন। আমি রাজশাহী আসার পরে ওনার কাছ থেকে কাগজপত্র নিয়ে সাবমিট করি এবং ওনাকে আশ্বস্ত করি যে অবশ্যই মেটলাইফ বিল আপনাকে দিবেই, কারণ যেহেতু এটা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছে এবং সেই সুবিধাটা আপনার পলিসিতে আছে। তো এবং যথা সময়ের মধ্যে যে সময় আমরা দিই সেই সময়ের আগেই ওনাকে আমি বলছিলাম যে ভাই 1 মাসের মতন সময় লাগবে টোটাল, কিন্তু তার আগেই উনি আমাদের কাছ থেকে টাকাটা পেয়ে যান। তো আমি খুব খুশি যে আসলে এভাবে যদি প্রত্যেকটা মানুষেরই বীমা থাকে মেটলাইফে, তাদের পাশে আমরা এই বিপদের দিনে পাশে দাঁড়াতে পেরে আমরা আসলে নিজেকে খুব গর্বিত বোধ করি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ সম্মানিত ইউনিট ম্যানেজার অসিত বাবুকে। আমি এই ধরনের আরো আমাদের অনেক ভিডিও আসবে, আর এই ভিডিওগুলো দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।